আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি কি কোনো বিশ্বস্ত সোর্স থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে চান, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে? হয় না এরকম সময়? অনেক সময় নিজের কাছে মনে হয় যে ইস, একটু যদি কোনো বিশ্বস্ত সোর্স থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতাম, তাহলে আমাদের ট্রেডিং জার্নিটা অনেক সহজ হয়ে যেত। আমার ক্ষেত্রে অবশ্য এমনটা হয়েছে। অর্থাৎ আমি যখন নতুন ছিলাম, আমি এরকম বহুত খোঁজাখুঁজি করেছি যে একটু যদি বিশ্বস্ত কোনো সোর্স থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতাম, যার কারণে আমি ওই সময়টায় বিভিন্ন ফেসবুক গ্রুপে কিংবা বিভিন্ন ফোরামে জয়েন হতাম এই ধরনের অ্যানালাইসিস পাওয়ার জন্য। অবশ্য আমাদের সময়টা এতটা সহজ ছিল না, কারণ এই যে বর্তমানে আমরা বাংলায় আপনাদেরকে ইউটিউব ভিডিওর মাধ্যমে ট্রেডিং শেখানোর চেষ্টা করতেছি, কিংবা বর্তমানে ব্রোকারগুলো বাংলায় নানান ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা যখন ট্রেডিং শুরু করেছি তখন আসলে ব্যাপারটা এত ইজি ছিল না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনারা যদি কোনো বিশ্বস্ত সোর্স থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটাই দেখাতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, যেমনটা বলছিলাম যে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কিভাবে একটি বিশ্বস্ত সোর্স থেকে অ্যানালাইসিস পেতে পারেন, আজকের ভিডিওতে সেইটাই দেখাবো। তো এই অ্যানালাইসিসটা পেতে হলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ওপেন ডেমো অ্যাকাউন্টের। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এইরকম একটা ওয়েবসাইটে চলে যাবেন, আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এইখান থেকে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে সাইন ইন করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তো এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিও দেখে আপনারা ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ক্লিক করে ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবারই অ্যাকাউন্ট রয়েছে। তো এখান থেকে এক্সনেক্স ব্রোকারের মাধ্যমে কিভাবে আপনারা অ্যানালাইসিস পাবেন, তো চলুন সেই প্রক্রিয়াগুলোই দেখাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সাইন ইন করছেন, সাইন ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এটা হচ্ছে এক্সনেক্স ব্রোকারের হোম পেজে আপনারা চলে আসবেন। তো এইখান থেকে আপনারা এই পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন, এইখান থেকে এই যে অ্যানালাইটিক্স অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে আপনারা ইকোনমিক ক্যালেন্ডারও দেখতে পাবেন, এখান থেকে যত নিউজগুলো থাকে যেগুলো আমরা ফরেক্স ফ্যাক্টরি কিংবা মাই ফেসবুকে দেখে থাকি ওইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে ভিউ অ্যানালাইসিস ভিউর যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে, যেমন ফরেক্স, ক্রিপ্টো, স্টক। তো যারা যে রিলেটেড ট্রেডিং করেন, অর্থাৎ যারা ক্রিপ্টো করেন তারা ক্রিপ্টো সিলেক্ট করতে পারেন, যারা স্টক ট্রেডিং করেন তারা স্টক দেখতে পারেন, আর যারা ফরেক্স করেন তারা ফরেক্সের অ্যানালাইসিসগুলো এখানে ক্লিক করলে আপনারা সেটা দেখতে পাবেন। তো তারপরে আপনারা এই নিচের দিকেও বেশ কিছু অপশন পেয়ে যাবেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন রয়েছে, যে পপুলার ফরেক্স, মেজর ফরেক্স, তো এই ধরনের বেশ কিছু অপশন এখানে পেয়ে যাবেন। আর এইখানে আপনারা পাবেন হচ্ছে টাইম ফ্রেম, অর্থাৎ আপনি কোন ধরনের টাইম ফ্রেমের অ্যানালাইসিসগুলো দেখতে চান, ইন্টারডে দেখতে চান নাকি ডেইলি টাইম ফ্রেমেরটা দেখতে চান নাকি উইকলি দেখতে চান। এই অপশনগুলো সিলেক্ট করলে আপনারা আপনাদের এই নিচে লিস্ট আকারে ওই রিলেটেড অ্যানালাইসিসগুলো দেখাবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ড, অর্থাৎ আপনারা কোন ট্রেন্ডের অ্যানালাইসিস দেখতে চান, যেমন বুলিশ, ব্যারিশ, নিউট্রাল ইত্যাদি অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি অল সিলেক্ট করছি। টাইম ফ্রেমে আমি একটু দেখিয়ে দিই, যেমন যদি আমরা ইন্টারডে সিলেক্ট করি তাহলে ইন্টারডে রিলেটেড যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে। যেমন দেখেন এখানে কিন্তু ডেলি সিলেক্ট করার পরে অনেকগুলো পেয়ার এখানে চেঞ্জ আসছে, অর্থাৎ ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যেই অ্যানালাইসিসগুলো সেগুলো আপনাদেরকে এখানে দেখাবে। আর আমি যদি হচ্ছে গিয়ে উইকলি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টের যে অ্যানালাইসিসগুলো যে অবস্থায় আছে ওই অ্যানালাইসিসগুলো আপনাকে দেখাবে। অর্থাৎ এখানে 15 তারিখে লাস্ট উইকলি অ্যানালাইসিসটা এখানে পাবলিশ করেছিল তারা, তো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে আমার মতে আপনারা সব অল সিলেক্ট করে রাখতে পারেন। তো অল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদেরকে নিচে এই দিকে লিস্ট আকারে অ্যানালাইসিসগুলো দেখাতে শুরু করবে। তো এখান থেকে আমরা যদি ইউএসডি ক্যাটে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে ইউএসডি ক্যাট পেয়ারের অ্যানালাইসিসটা দেখাচ্ছে, টাইম ফ্রেম দেখাচ্ছে, 30 মিনিট টাইম ফ্রেমে তারা অ্যানালাইসিসটা করেছে।
দেন এখানে আপলোড টাইম দেখাচ্ছে, অ্যানালাইসিসটা কবে পাবলিশ করা হয়েছে, কতটার সময় ইত্যাদি কিন্তু এখানে আপনারা দেখাচ্ছে। তো এইখানে কিন্তু তারা দেখাচ্ছে ইউএসডি ক্যাট কিছুটা নিচে নামতে পারে এবং পুনরায় আবারও বুলিশ একটা মুভমেন্ট দিতে পারে, এরকম একটা ইন্ডিকেট কিন্তু তারা করছে। এছাড়াও আপনারা যদি ইউএসডি চিপ সিলেক্ট করেন তাহলে ইউএসডি চিপ রিলেটেড যে অ্যানালাইসিসটা আছে এটা দেখতে পাবেন। এখানেও ওই একই অবস্থা, কবে আপলোড করা হয়েছে, কত মিনিট টাইম ফ্রেমে আপলোড করা হয়েছে, অর্থাৎ অ্যানালাইসিসটা করা হয়েছে, এবং ইউএসডি চিপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মার্কেট কোন দিকে যেতে পারে সেটা তারা দেখিয়ে দিচ্ছে। তো এটা সম্পূর্ণই টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস যে সবসময় 100% কাজ করবে এরকম না। অ্যানালাইসিস তো ফান্ডামেন্টাল কিংবা অনেক বিষয়ে জড়িত থাকে। তো আপনারা আপনাদের ট্রেডিং অভিজ্ঞতার সাথে ম্যাচ করে এবং আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে ম্যাচ করে এইটা থেকে কিন্তু আপনারা বেশ ভালো একটা সাপোর্ট পেতে পারেন। তো এইখানে আপনারা প্রতি ঘন্টায় কিংবা প্রতি 4 ঘন্টা পর পর যদি চার্টটাকে রিফ্রেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চেঞ্জ দেখতে পাবেন, অর্থাৎ এখানে অ্যানালাইসিস পরিবর্তন হতে থাকে, আপনারা সেটা দেখতে পারেন। আচ্ছা, এবার আসি কাদের এই অ্যানালাইসিসগুলো ফলো করা উচিত। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগ অ্যানালাইসিসগুলোই 30 মিনিটের টাইম ফ্রেম ফলো করে করা হয়েছে, অর্থাৎ খুবই ছোট টাইম ফ্রেম। তো এই ক্ষেত্রে যারা সুইং ট্রেডিং করেন কিংবা ইন্টারডে ট্রেড করেন তাদের জন্য মোটেও এই অ্যানালাইসিসগুলো ফলো করা ঠিক হবে না। এই অ্যানালাইসিসগুলো মূলত স্ক্যালপার ট্রেডাররা ফলো করতে পারেন, যারা খুবই অল্প পরিমাণের পিপস গেইন করার জন্য মার্কেটে প্রবেশ করে থাকেন। আর সবথেকে বেটার হয় আপনি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে দেন নিজে অ্যানালাইসিস করে ট্রেডিং করেন। যারা মূলত ট্রেডিং করতে চাচ্ছেন কিন্তু একেবারেই টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন না, মূলত তারা এই অ্যানালাইসিসগুলো ফলো করতে পারেন। আর এই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আপনি প্রথমেই ইনভেস্ট করবেন না, আপনি প্রথমে এই অ্যানালাইসিসগুলো ফলো করে ডেমো প্র্যাকটিস করুন। দেন আপনার কাছে যদি মনে হয় যে না এইভাবে প্রফিট করা যায়, সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল পরামর্শ আপনাদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।